আজকে বানাচ্ছি বরমশাইয়ের আবদারে চিকেন মোমো। চলো আমি কি করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন কিমা, তার ভেতরে দিয়ে দিলাম বিনস, গাজর আর ধনেপাতা কুচি। পরিমাণ মতো দিয়েছি, আমার আন্দাজ মতো আর কি। এরপর এর ভেতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এর ভেতরে ডার্ক সয়া সস, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর তারপরে দিয়ে দেবো এর ভেতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপর এটা একটু অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছিল, তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন কুচি। সব কিছু এখানে কুচি কুচি করেই নিয়েছি, আর সব কিছু কুচি কুচি করেই দিচ্ছি, কোনো কিছু পেস্ট দিচ্ছি না আর কি। আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে লঙ্কা, 2 না 3টে মতো লঙ্কা ছিল। তো সব কিছুকে এবার ভালো মতো করে হাত দিয়ে একটু মেখে নেবো, যাতে সব কিছু সবার সাথে সব কিছু আর কি মিশে যায় আর কি। ওই জন্য হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। লাস্টে দিয়ে দিলাম একটু লেবুর রস, হাফ চাকা লেবুর রস দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার আরেকটু ভালো মতো মেখে এটাকে এবার আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি চিকেনের স্যুপটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন। এবার একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে তেল দিয়েছি, দিয়ে দিলাম চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে এর ভেতরে আমরা যতটা স্যুপ খাবো সেই পরিমাণ করে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে জল। আমি তাও 1 লিটার মতো জল দিয়েছিলাম এখানে। এদিকে দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এখানে গোটা গোলমরিচ দিলে হতো, তো আমার কাছে ছিল না, ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একটু 15-20 মিনিট ধরে ফুটিয়ে ভালো মতো সিদ্ধ করে নেবো। এদিকে পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আদা রসুন কুচি দিয়েছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস। ক্যাপসিকামটা আমি দেখাইনি, পরে দিয়েছিলাম। এদিকে দেখো চিকেনটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওদিকে গাজর বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম ওই চিকেনের স্টকটা। সব কিছুকে একটু এবার ভালো মতো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে এর ভেতর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হচ্ছে সয়া সস। এর ভেতরে দেবো অল্প করে একটু ভিনিগার। দিয়ে সব কিছুকে ভালো মতো ফুটিয়ে তারপরে এর ভেতর দিয়ে দেবো সেই চিকেনটা। আর একটু লবণ দিয়েছি, আগে একটু দিয়েছিলাম আর এখন একটু দিলাম। এদিকে দেখো চিকেনটা একটু হাত দিয়ে একটু ছোটো ছোটো করে নিয়েছি, নিয়ে সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দেবো এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা। বেশি কর্নফ্লাওয়ার দেয়নি, একটু হালকা হালকা স্যুপ হলে ভালো লাগে, ওই জন্য অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো মতো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই চিকেন স্যুপটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ হয়েছিল। এবার বানাবো মোমোর জন্য ঝাল যে চাটনিটা, সেই চাটনিটা। এদিকে দেখো রসুন, শুকনো লঙ্কা, টমেটোগুলোকে একটু হালকা পুড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তো সে পুড়েই গেল, এমন গ্যাসের জোরটা বাড়িয়ে রেখেছিলাম খেয়াল করিনি। তারপর দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর ভেতর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ডার্ক সয়া সস, আর দিয়েছিলাম একটু লেবুর রস আর চিনি। সেগুলো আমি দেখাতে পারিনি, আমার ফোনটা গরম হয়ে গেছিলো, ক্যামেরা করতে পারছিলাম না তখন, ওই জন্য। এইবার বেঁধে গেল হচ্ছে আসল কাজে এসে ঝামেলা, কোনো শেপই আমরা দিতে পারছিলাম না। যে যেরকম পাচ্ছিলাম সেরকম শেপ দিয়েছি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তোমরা কিন্তু চাইলে এরকমভাবে বানাতেই পারো, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। বলো তোমার আজকে মোমো খেয়ে কেমন লেগেছে? খুব সুন্দর। আমি তো তোমাদের রিভিউ নিতে পারলাম না, এখন বলো। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হুম স্যুপটা বেশি টেস্টি লাগছিল না মোমোর হুম সাথে? হুম। চাটনিটা? চাটনিটা দিয়ে স্যুপটা, আমি তো চাটনি শুধু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু চাটনির সাথে ওই স্যুপের সাথে মিশিয়ে খেতে আমার হেভি লাগে। ঝাল ঝাল ঠান্ডা লাগলে পুরো সেরে যায়, এই জন্যই তো আমি মোমো খেতে খুব ভালোবাসি, মোমো আর স্যুপ। তো তোমরা চাইলে এইভাবে বাড়ি বানিয়ে খেতে পারো। আজকের ভিডিওটা এই